আজকের এই মামলা মুভ করার জন্য যেহেতু স্যার আমাদের লার্নেড সেশন কোর্ট রুলিং দিয়েছেন, উনি কোনো বিধিতে এখানে এই মামলাটা মুভ করতে পারে না, ডিউ টু ওনার যে এঙ্গেজ লয়ার, ওকালতনামা যে লয়ার দিয়েছেন তিনি যদি চান, ওনার সহযোগিতা চান, সেক্ষেত্রে পারেন। কিন্তু যেহেতু উনি সরাসরি এটা মুভ করতে পারে না, সেহেতু মামলাটা লার্নেড কোর্ট এটা উনি যে দরখাস্ত দিয়েছেন সেই দরখাস্তটা নথিভুক্ত করেছেন। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আমাদের আরেকটা বক্তব্য হচ্ছে, এই রবীন্দ্র ঘোষ এখানে ওকালতি করতে আসেননি, তিনি এসছেন রাজনীতি করার জন্য। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান, হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি নস্যাৎ করার জন্য আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র থেকে মিডিয়া থেকে অপপ্রচার করছে। গতকালকেও এই রবীন্দ্র ঘোষের আবেদন নাকচ করা হয়েছে। তিনি আদালতের বাইরে গিয়ে মিথ্যা অপপ্রচার করেছেন, বিবৃতি দিয়েছেন, আইনজীবীরা তাকে অপমান করেছেন। আমরা তাকে সার্বিক সহায়তা করেছি, গতকালকেও করেছি। এবং আমরা আইনের শাসনে বিশ্বাস করি। চিন্ময় যেদিন জামিনের আবেদন নিম্ন আদালতে নামঞ্জুর হয়, রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী তার শুনানিতে অংশ নেয়নি, এককভাবে শুনানি করেছেন। আমাদের জাতীয় নেতারা বিগত সরকার আমলে অ্যারেস্ট হয়েছে, এক ঘন্টার মধ্যে নকল পায়নি, তাকে সেই সুযোগ দেওয়া হয়েছে। একদিন পর জজ কোর্টে শুনানির জন্য সুযোগ দেওয়া হয়েছে, সেই সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু তারা আদালতের সন্ত্রাস সৃষ্টি করে, আদালতের আদেশের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, বিজ্ঞ দায়রা জজ আদালতে তারা পাথর ছুঁড়েছে, মসজিদ ভেঙেছে, শেষ পর্যন্ত আমার ভাইকে হত্যা করেছে। আজকে তারা এসছে রাজনীতি করার জন্য, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য। আইন অনুযায়ী আসেনি। আমরা আইনি শাসনে বিশ্বাস করি। আমাদের এখানে সম্প্রীতি বিরাজ করছে। আমাদের হিন্দু ভাইরা একসাথে আর বসে চা খাচ্ছি, একসাথে বসছে ওকালতি করছি। এখানে কোনো সাম্প্রদায়িক আমরা সংঘাত সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয়নি। তারা চাচ্ছে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে সুযোগ নেওয়ার জন্য ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ করতে। আমরা আইনজীবী হিসেবে উনি আসেননি, উনি আসছেন রাজনৈতিক নেতা হিসেবে। অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ, আমি এই ব্যক্তিকে কুর্নিশ জানাই। যে আপনারা জানেন, আমি গত দুদিন আগে একটা প্রতিবেদন করেছিলাম এই রবীন্দ্র ঘোষকে নিয়ে। তিনি ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে চিন্ময় মাহবুবুর মামলাটা লড়তে চেয়েছিলেন। গত দুদিন আগে তিনি গিয়েছিলেন, তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, মেন্টালি প্রেশার দেওয়া হয়েছে এবং তাকে প্রাণে মেরে ফেলার একটা চেষ্টা করা হয়েছে, সেখানে তিনি বলেছিলেন আমাকে পুলিশ বাঁচিয়েছে, পুলিশ না থাকলে আমাকে হয়তো মেরেই ফেলতো। কিন্তু কুর্নিশ জানাই আমি, সেই ভয় উপেক্ষা করে বা একটা জ্বালা, একটা যন্ত্রণা মনের ভিতরে, একটা মানুষকে বিনা কারণে বিনা দোষে এইভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে, তাকে মুক্তি দিতে হবে, তাকে তার পাশে থেকে লড়তে হবে। যখন কোনো আইনজীবী তার পাশে দাঁড়াচ্ছেন না, দাঁড়ানোর সাহস দেখাচ্ছেন না, তাহলে আমি দেখাবো বা আমি তার পাশে দাঁড়াবো, এই মামলাটা আমি লড়বো। গত দুদিন আগে ব্যর্থ হয়েও কিন্তু তারপরেও এই রবীন্দ্র ঘোষ আবার এসেছিলেন এই চট্টগ্রামে। সেখানে যে ঘটনাগুলো ঘটায়,
কিন্তু এসেও কোনো সুরাহা হয়নি। তার মামলার শুনানি কিন্তু বা মামলার শুনানির ডেট আগে আনতে পারেনি, এক হিসাবে ব্যর্থ হয়েছেন। ব্যর্থ হলেও আমি তাকে কুর্নিশ জানাই যে এই বয়সে এই ব্যক্তি এইভাবে ছুটে গিয়েছেন, কেন গিয়েছেন, কিসের জন্য গিয়েছেন? একটা জ্বালা, একটা যন্ত্রণা, যে একটা মানুষকে এইভাবে অত্যাচার করা হচ্ছে, টর্চার করা হচ্ছে, তাকে বন্দি রাখা হচ্ছে বিনা কারণে, বিনা দোষে। দর্শক, এরা কারা? এই যে এনাদের যা আপনারা দেখছেন, এনারা কারা বুঝতে পারছেন? এরা কারা? সরকার পক্ষের লোকই বলবো আমি এদেরকে, কারণ জেহাদি সরকার ইউনূস এবং মোল্লা ইউনূস, জেহাদি ইউনূস যেভাবে সরকার চালাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে সনাতনীদের উপরে অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, সেসব নিয়ে কিন্তু ইউনূস একটা কথাও বলেনি। এই চিন্ময় মহাপ্রভুর হয়ে যদি কেউ লড়তে না চান, তাহলে সরকারের কর্তব্য আইনজীবী দিয়ে তার মামলাটা লড়ার। এনারা একটা কথা বলেছিলেন, এই বাংলাদেশের যারা মুসলিম আইনজীবী, গতবারে যে ফার্স্ট হিয়ারিংটা হয় চিন্ময় মহাপ্রভু যখন গ্রেপ্তারের পরে, তখন যারা আইনজীবী দাঁড়াচ্ছিল তার পাশে, এই চিন্ময় মহাপ্রভুর পাশে, তাদেরকে মেরে হসপিটালে ভর্তি করা দেওয়া হয়েছে এবং তাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে এর পরে যদি কেউ এই চিন্ময়ের পাশে, এই প্রভুর পাশে এসে লড়তে চায়, তাদেরকে ওখানেই গণপিটুনি দেওয়া হবে। তাছাড়া আরেকটা ঘটনাও ঘটেছে, এই মুসলিম আইনজীবী যারা আছেন, হিন্দু আইনজীবী কম করে 80 জনের উপরে মামলা দিয়েছেন। তাহলে এই মামলাটা লড়বে কে? আরেকটা ঘটনা এখানে ঘটেছে, যেটা এখানে বিচারপতি যিনি ছিলেন তিনি বলার চেষ্টা করেছিলেন যে আপনারা বাইরে থেকে আইনজীবী নিয়ে আসুন, লোকালি কাউকে, আপনাকে টাইম দেওয়া হলো, আপনি নিয়ে আসুন। আরেকটা ঘটনা যেটা ঘটেছে, এনারা বললেন যে ইনি এই মামলা লড়তে পারে না, যিনি এই মামলাটা লড়ছেন তিনি লড়বেন, ইনি অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতে পারেন, শুনতে পারেন। তবে বিচারপতি বলেছিল যে এই লোকালি কাউকে নিয়ে আসার জন্য, কিন্তু সেটা আনতে ব্যর্থ হয়েছেন এই রবীন্দ্র ঘোষ। এখন আপনারা কি মনে করেন যে রবীন্দ্র ঘোষ ব্যর্থ হয়েছে, চিন্ময় প্রভুর পাশে কোনো আইনজীবী দাঁড়াতে চাচ্ছেন না, এটাই ঠিক? কি করে ঠিক হয়? তার পাশে এত মানুষ দাঁড়িয়ে কথা বলছেন, তার সাপোর্টে এত মানুষ দাঁড়িয়ে কথা বলছেন, আর তিনি আইনজীবী পাবেন না? ওই একটু আগে যেটা বললাম, ভয়, শাসানি, তার পাশে কেউ দাঁড়াতে পারবে না, তার মামলা কেউ শুনতে পারবে না, তাদেরকে গণপিটুনি দেওয়া হবে এবং 80 জনের উপরে হিন্দু আইনজীবী, তাদের উপরে মিথ্যে মামলা দিয়েছে এই আইনজীবীরা। বলার চেষ্টা হয় বাংলাদেশে আইনের শাসন চলছে, অ্যাকচুয়ালি চলছে শাসকের আইন, জোর জবরদস্তি, জুলুম, এটা চলছে। এখন দর্শক, কথা হচ্ছে এই রবীন্দ্র ঘোষ তো ব্যর্থ হলেন আরো একবার। এখন বিষয়টা কি হতে পারে? প্রথম যেটা হতে পারে যে চিন্ময় প্রভুর হয়ে কেউ লড়ার চেষ্টা করছিল না, ভয়ে বা ভীতিতে, তাদেরকে ভয় দেখানো হয়েছে। এই ভয় থেকে অনেকটা বেরিয়ে আসবে এবং যারা তার পাশে দাঁড়িয়ে লড়তে চাচ্ছেন তাদের অনেকটা এনার্জি দেবে। কেননা এইভাবে একটা দেশ চলতে পারে না, আইন এইভাবে চলতে পারে না। আইন সবার জন্য সমান হওয়া উচিত। সে যত বড়ই শত্রু হোক বা সে যত বড়ই অপরাধী হোক, তাকে আইনজীবী দেওয়া সরকারের কর্তব্য। এইভাবে তো চলতে পারে না। আরেকটা যেটা ঘটনা ঘটতে পারে, বাংলাদেশের এখনো যারা বুদ্ধিমান বা বুদ্ধিজীবী জ্ঞানী ব্যক্তি যারা আছেন, তারা কিন্তু এখনো মুখ খুলতে না পারলেও তারা যদি চেষ্টা করে মুখ খোলার, যে
যেটা ঘটছে, যেটা হচ্ছে, যেটা চিন্ময় মহাপ্রভুর সঙ্গে করা হচ্ছে, এটা অন্যায় করা হচ্ছে, তাকে মুক্তি দিতে হবে। তার মুক্তির দাবিতে যদি তারা কথা বলে, তাহলে একটা বিষয় ঘটতে পারে, হয়তো এই চাপগুলো কেটে আইনজীবী দাঁড়াতে পারে। আর দ্বিতীয়ত, এটাও যদি না হয়, ইন্টারন্যাশনালি একটা মুভমেন্ট করতে হবে, দেখাতে হবে যে দেখুন বাংলাদেশের এই পরিস্থিতি, একটা ব্যক্তিকে এইভাবে ফাঁসিয়ে রাখা হয়েছে, এইভাবে বন্দি করে রাখা হয়েছে, একটা নির্দোষ মানুষকে এইভাবে বন্দি করে রাখতে পারে, কেউ রাখতে পারে। এটা ইন্টারন্যাশনালি একটা প্রতিবাদ করতে হবে, দেখাতে হবে। এবং ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছিলেন, আমার ধারণা জানুয়ারিতেই একটা ফয়সলা হতে পারে। সেটা হচ্ছে জানুয়ারির 20 তারিখে তো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবেন, কিন্তু ক্ষমতায় আসার আগে তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে বাংলাদেশের যে ঘটনা ঘটছে, আমি ক্ষমতায় আসলে আগে এই সনাতনীদের পাশে, হিন্দুদের পাশে দাঁড়াবো। যেটা অন্যায় হচ্ছে, হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, এই অত্যাচার মেনে নেওয়া যায় না। এবং ডোনাল্ড ট্রাম্প সহকারে যারা সারা বিশ্ব যদি প্রতিবাদে শুরু করে, সঙ্গে ইন্ডিয়া তো অবশ্যই করবে, আছে আমরা তো অবশ্যই করব, তাহলে এর একটা সুরাহা বা পথ বেরোতে পারে। এই জিহাদিদের উৎখাত করতে হবে, না হলে বাংলাদেশে আইনের শাসন কোনোদিনই আসবে না, কোনোদিনই আসবে না। আমি লাস্ট আরেকটা কথা বলতে চাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশে যে ঘটনা ঘটছে সবকিছুই ফেক ফেক বলে যাচ্ছেন, কারণ মুসলিম ভোট এখানে তিনি পেয়ে যাচ্ছেন, হিন্দুদের সাপোর্ট করতে পারছেন না, ফেক ফেক বলে চালানোর চেষ্টা করছেন। এই আমাদের রাজ্যে যেটা ঘটে, রাজ্যের ক্ষেত্রে যেটা করেন, সব ফেক ভিডিও, ফেক ভিডিও। আমি বলতে চাই মুখ্যমন্ত্রী আপনাকে, এই ভিডিও কি ফেক ভিডিও? একটা মানুষকে এইভাবে নির্যাতন করা হচ্ছে, নির্দোষ অপরাধী। আপনি যেটা মনে করেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের সাথে অন্যায় করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, যখন আপনার মনে হলো এতদিন পরেও, তাহলে কেন আপনি এটা নিয়ে ফেক ফেক বলছেন? এটা ফেক ভিডিও, এটা কি ফেক ভিডিও? আপনি বলবেন, উত্তর দেবেন। আর বাংলার মানুষ এটা বুঝতে পেরে গেছেন যে আপনি কি চান। আপনার একটা ট্যাগ অলরেডি লেগে গিয়েছে, সেই ট্যাগটা আপনি যতই মোছার চেষ্টা করুন, মন্দিরে যান, মন্দিরে গিয়ে ইসকনের ভক্তদের নিয়ে, প্রভুদের নিয়ে পাশে নিয়ে ছবি তুলুন না কেন, আপনার ট্যাগ একটা লেগে গিয়েছে। এই ট্যাগ আপনি বুঝতে পারবেন না। হিন্দুরা এক জায়গায় হচ্ছে, এক ছাতার তলায় আসছে, আর আপনার কাপড়টা ধরছেন। তাই আপনি ফার্স্ট বলে গিয়েছিলেন যে এইসব বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি না, আমাদের এখতিয়ার নেই, যা বলবে গভর্নমেন্ট বলবে, ভারত সরকার বলবে। লাস্টে মুখ খুলেছেন, কেন খুলেছেন? যে শুভেন্দু অধিকারী মাইলেজটা নিয়ে নিচ্ছে, বিজেপি মাইলেজটা নিয়ে নিচ্ছে, হিন্দু ভোট সরে যাচ্ছে, হিন্দুরা সব এক জায়গায় চলে এসছে, না বাবা এবার আমার কিছু করে দেখাতে হবে। কিন্তু করে দেখাচ্ছেন, গুতরটা ভালোই হয়েছে, শুভেন্দু অধিকারী বলেছিল না, গুতরটা ঠিক জায়গাতে হয়েছে। আর আপনি বলে যাচ্ছেন এটা ফেক ভিডিও, ফেক ভিডিও। দর্শক কি বলবেন এই রবীন্দ্র ঘোষ? তাকে আমি কুর্নিশ জানাই। বাংলাদেশের যারা আইনজীবী আছেন তারা এক জায়গায় হয়ে লড়ুন মামলাটা। এটা চলতে পারে না, কতদিন চলবে এগুলো? দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।